মানে খ্যাপা চাংড়া। তো খ্যাপা চাংড়া করেছে কি মানে একদিন ঘাস কাটতে যাবে, কাইল কাটবে ঘাসটা, এই ঘাস দেখে বেড়েছে কোনটা মাঠে ঘাস আছে। তো মাঠে মাঠে ঘাস ঝুড়ে বেড়েছে, কোনটা ঘাস আছে দেখি, বেচারি চলে গেছে। তো আপনার এরকম তীরমোহনের মতন টেনিস মিটার আছে, তীরমোহনের কাছে একটা খটু আছে, তো ওখানে ঘাস লেগে আছে একবারে এটা উঁচা একদম সামনার ঘাস, খুবই ঘাস লেগে আছে। খ্যাপা করেছে কি তার পরের দিন সকালবেলা নাস্তা পানি খেয়ে সবুজ চশমা, মানে কাঁচটা সবুজ, সবুজ চশমা চোখে দিয়ে যায় আর ঘাস কেটে লে, এক বোঝা ঘাস কেটে নিয়ে এসে বাড়ি নিয়ে এসে সানি কেটে যদি গরুকে দিয়েছে, তো গরুতে আর সানি খাই না, মুখই দেয় না গরু। তো চ্যাংড়াটার মন টন খারাপ হয়ে গেছে, এত কষ্ট করে ঘাস কেটে নিল আর ঘাস খাবি না। তো চ্যাংড়াটা করেছে কি মানে খাই না কেনে, তখন চ্যাংড়াটা করেছে কি চশমা যদি খুলে দেখছে তো ঘাস একবারে ধল হয়ে গেছে। তার মানে রাইতে টেনিস মিটার ফেটেছে, আর টেনিস মিটার ফাইটা তেল বাড়িয়া ঘাস পুড়ে সব ধল হয়ে গেছে। তো খ্যাপা যে সবুজ চশমা চোখে দিয়ে গেছে, তো আর খেলছে ঘাস সবুজ হয়ে আছে, উকাইটা ধলো ঘাস কেটে চলে এসছে। ऐसा গরুকে যখন দিয়েছে ধলো ঘাস, তো গরুকে আর ধলো ঘাস খায়, সবুজ হলে তো খাবে না। তো গরু যখন ঘাস খায় না, তো চ্যাংড়াটা কয়েছে তো সালা কাল দেখাইনু সবুজ, আজ কেটে লেনু তো কাটনু, তাও সবুজ এখন দেখছি সাদা হয়ে গেছে, তো ব্যাপার খারাপ, গরুতে তো খেবে না। তখন ওর চশমা খানটাকে চোখ থেকে খুলে গরুর চোখে দিয়ে দিলে, গরুর চোখে যখন দিয়েছে তো ঘাস সবুজ হয়ে গেছে, গরু লাগলো আই মুই করে খেতে, সবটি ঘাসকে খেয়ে শেষ করে দিলে, বুঝতে পারলেন? তো ওইরকম এরা খাড়িয়ে আছে যে ভাইরা, এরা জায়গা ঢুঁড়া পায় না, এরকে চোখে ওই চশমা দিতে হবে বেশি পাওয়ারের কি না, তো এরা জায়গা দেখতে পাবে, এইসব বুঝছে ভাড়িয়া নাকি। তো যাক, আপনারা শান্তিভাবে বসেন, ইনশাল্লাহ সবারই জায়গা হয়ে যাবে, আল্লাহ দেবে। মানে তো যাই হোক, হয়েছে হয়েছে, শান্তিভাবে বসেন আর শুনেন ভাই। আমি কিছুক্ষণ আপনাদের সম্মুখে আছি, আজকে বক্তা অনেক আপনাদের জলসাতে, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বক্তা উঠতে থাকবে, পরস্পর উঠতে থাকবে, আপনারা শুনতে থাকবেন। আমি এসছি কিছুক্ষণ হাদিস কোরআনের কথা কিছু শুনালেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। শুনেন কম, আমল করেন বেশি করে, তাহলে কাজ দিবে। আর বেশি বেশি শুনালেন আর আমল যদি কম করেন তাহলে কাজ দিবে না, আরো বেকার হয়ে যাবেন। তো কথা হচ্ছে, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? এই পৃথিবীতে আমাদেরকে যে পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন, কারণটা জানতে হবে, না জানলে হবে না। খালি ওই গাড়ি কেনার জন্য, বাড়ি করার জন্য, 3-4 তলা বাড়ি করার জন্য আল্লাহ পাঠায়নি ভাই, গাড়ি কেনার জন্য পাঠায়নি, জমি কেনার জন্য পাঠায়নি। দুনিয়াতে ধন সম্পদ পয়সা টাকা টাকা টাকা, খালি ধন দাওলাত করার জন্য আল্লাহ পাক পাঠায়নি আমাদেরকে, বুঝতে পারছেন? আল্লাহ কেন পাঠাচ্ছে এটা জিনিস জানতে হবে, যে আল্লাহর একটাই উদ্দেশ্য, যে আমি জিন এবং ইনসানকে, দুটি সম্প্রদায়কে পৃথিবীতে পাঠালাম, তারা আমার ইবাদত করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি এই দুইটি সম্প্রদায়কে তৈরি করলাম যে তারা আমার ইবাদত করবে, বান্দেগি করবে, তাসবিহ পড়বে, জিকির করবে, আমাকে সব সময় ডাকবে, আল্লাহকে সব সময় ডাকেন। ওয়াজকুর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান, আল্লাহ বলছেন তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো, আল্লাহকে সব সময় স্মরণ করেন। আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় মানে জিকির হলো 4টা, সবচাইতে উত্তম জিকির, ভালো জিকির, পছন্দনীয় জিকির হলো 4টা। 1 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
এই চারটে জিকির হচ্ছে আল্লাহর কাছে, এই চারটা শব্দ আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। তাইলে আমরা সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যেন আমরা সব সময় পড়তে থাকি, আল্লাহকে স্মরণ করতে থাকি, সব সময় ডাকি, আল্লাহর গুণগান, আল্লাহর জিকির সব সময় যেন আমরা করতে থাকি। এই জন্য আমরা পৃথিবীতে এসেছি। দুনিয়াতে খালি মোবাইল দেখার জন্য, গান বাজনা শোনার জন্য, দুনিয়াতে রঙে চঙে মেতে থাকার জন্য আমরা পৃথিবীতে আসিনি। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে খালি মন বুঝার জন্য, যাচাই করার জন্য। এরা পৃথিবীতে যাওয়ার পরে এরা আমার ইবাদত বান্দেগি করছে কিনা, এরা তাসবিহ জিকির করছে কিনা, এরা আমাকে স্মরণ করছে কিনা, না এরা দুনিয়ার লোভে লালসাতে মেতে যাচ্ছে। এই জন্য ভাই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। তো কথাগুলো শুনেন, যদি আল্লাহর কথা না মেনে চলেন, আল্লাহর আইনকে না মানেন, আল্লাহ কিয়ামতের দিন একটা রেখেছেন আপনাদের জন্য, আমাদের জন্য। আর এই দুইটা সম্প্রদায়েরই হিসাব হবে, অন্য কোনো জিনিসের হিসাব হবে না, কোনো মাখলুকাকের হিসাব হবে না, শুধু হিসাব হবে জিনার ইনসানের। আর আমাদেরকে সেদিন জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তা আল্লাহকে বলে ভয় করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে ভয় পেয়েছে তার জন্য দুটি জান্নাত। আল্লাহর সামনে দাঁড়াতে সব সময় ভয় করতে হবে রে ভাই। আমাদেরকে অন্তরে সব সময় ভয় রাখতে হবে, যেটাই কাজ করবেন, যে কোনো কাজ করবেন, আমরা যেন সব সময় আল্লাহকে বলে ভয় করি, আল্লাহকে বলে স্মরণ করি, আল্লাহর ভয় যেন দিলের মধ্যে থাকে। আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আমার আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছে এবং খারাপ কাজ থেকে কুবিরতা থেকে বিরত থাকবে, তার জন্য ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে দুটি জান্নাত। ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন, তোমরা পৃথিবীর বুকে, তোমরা জমিনের বুকে, তোমরা দুটি কাজ থেকে বেঁচে থাকো, দুটা কাজ থেকে বেঁচে থাকো, তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তোমাদেরকে কি করে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। কি দুটা কাজ? এক নাম্বার, আল্লাহর রাসূল বললেন, এক নম্বরে তোমরা মুখের হেফাজত করো, তোমরা গীবত করবে না, পরে নিন্দা করবে না, শিকায়ত করবে না, বদনাম করবে না। মুখের হেফাজত করো, জিহ্বার হেফাজত করো, ঘরে বসে থাকো, চুপচাপ থাকো, বেশি কথা বলবে না। আর দুই নাম্বার, তোমরা জিনাতে লিপ্ত হবে না, লজ্জাস্থানের হেফাজত করো, জিনা থেকে তোমরা বেঁচে থাকো। এই দুইটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। সির্ফ দুটা কাজ। আর এই মুখের দ্বারাতেই মানুষ বেশি গুনাহ করছে ভাই, বেশি পাপ করছে। আর মুখের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে। জানেন, আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি কারোর সামনে শেয়ার করবেন না, কারোর সামনে বলবেন না। পাপটাকে লুকিয়ে করেছেন, লুকিয়ে থাকেন। আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি ওটাকে লুকিয়ে দিব। কোন বান্দা যদি কোন বান্দার ভুলগুলোকে, অন্যায়গুলোকে, শিকায়তগুলোকে, কোন আমার বান্দা যদি পৃথিবীর বুকে ভুল করে আর ওর ভুলগুলোকে কোন বান্দা দেখার পরে যদি চেপে দেয়, আমি ওই বান্দার বড় বড় ভুলগুলো কিয়ামতের কোর্টে চেপে দেব, আমি বাস্ট করব না। বুঝতে পারছেন? তো কোনো মানুষের শিকায়ত করিয়েন না, দুর্নাম করিয়েন না, বদনাম করিয়েন না। একটা ছোট গোনা করেছে, ওটাকে হাইলাইট করে একদম বড় করে দিয়েন না। ডাকবেন কোনটা, যে ভাই জায়গায় যে নাই ঘোড়ার দিন জায়গা করেছেন আপনারা ছোট করে, আর বক্তা ডেকে গেলেছেন একবারে হ্যান্ডা করে। হ্যাঁ, কি করবেন এই লোকটিকে? কি করবেন কহেন? এটাকে জায়গা দেবেন কোনটা? ঢুকে গেলে জায়গা থাকবে? হাসরের মাঠ হয়ে যাবে নাকি? হাসরের মাঠ শুরু হয়ে যাবে। একটু একটু করে খালি পাছাটা ঘসকা যাবেন করে, ভাই একটু করে চাপেন না, একটু খালি ঘসকে যান। জায়গা হচ্ছে ভাই, একটু খালি চেপে দেন, চাপ মেরে দেন। একটু চাপেন না ভাই, একটু চাপেন, একটু খালি হালকা খালি পাছাটা ঘসকে দেন, বাস।
যাবেন ভাই, যাবেন যাবেন, একটু যাবেন হাজি ভাই, ভাইয়ের একটু